Sagrada Familia. আছি বার্সেলোনার বিখ্যাত জায়গা আর্ক ডি ট্রায়াম্ফে। এই হচ্ছে গোটা স্টেডিয়াম কমপ্লেক্স, বিরাট স্টেডিয়াম আর তার বিরাট কমপ্লেক্স। এই দেখুন, এই গোটা এরিয়াটা এরিনা টাইপের। এই দেখুন ম্যারাথন চলছে এখানে, বার্সেলোনা বিচ। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বার্সেলোনার আগের ভিডিওতে কলকাতা থেকে বার্সেলোনা কীভাবে যাওয়া যেতে পারে, তার ভিসার প্রসেস কেমন, ইমিগ্রেশন কেমন, সমস্ত ডিটেলসে আমরা আলোচনা করেছি। এই ভিডিওতে 1-2 দিনের মধ্যে বার্সেলোনাতে কী কী ট্যুরিস্ট স্পট আপনারা ঘুরে দেখতে পারবেন সেটা সমস্ত বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরেছি। তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখবেন। এবং আগের ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো। আগের ভিডিওটা আপনারা একবার দেখে নিতে পারেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে স্পেনে যেতে গেলে কীভাবে ভিসা প্রসেস করতে হয় বা ইমিগ্রেশনের প্রসেস কী রকম। থিয়েটার ন্যাশনাল de Catalunya। গাড়ি করে যেমন স্পেনের বার্সেলোনা সিটির পুরো ট্যুরিস্ট স্পটগুলো ভালো করে ঘুরে দেখা যায়, তেমনি খুব কম খরচের মধ্যে এবং ভালোভাবে এই সব ট্যুরিস্ট স্পটগুলো ঘুরে দেখার একটা খুব সহজ এবং ভালো রাস্তা হলো হো হো বাস সার্ভিস। স্বর্ণরাও এই হো হো বাস সার্ভিস করেই বার্সেলোনা সিটির পুরো ট্যুরিস্ট স্পটগুলো ঘুরে দেখেছিল। বুলেট বিল্ডিং থেকে এই হো হো বাস সার্ভিস শুরু হয়েছিল। পার ডে পার হেড 33 ইউরো করে লেগেছিল এদের এই হো হো বাস সার্ভিসে। আমি এখানে হো হো বাস সার্ভিসের কোথায় কোন লাইন এবং কি খরচা সেটা দিয়ে দিলাম, আপনারা ভিডিওটা পজ করে নিজেদের সুবিধার্থে সেটা একবার দেখে নেবেন। হো হো বাস সার্ভিসের আরেকটা সুবিধা হলো এটা ইন্টারচেঞ্জ করা যায়। প্রথমে স্বর্ণরা শুরু করেছিল গ্রিন কালারের যে লাইন সেটা দিয়ে, পরে ওরা ইন্টারচেঞ্জ করে চলে এসেছিল অরেঞ্জ কালারের লাইনে। এটা তো গেল বাজেটের মধ্যে কম খরচাতে কিভাবে খুব সহজে এই বার্সেলোনা সিটির ট্যুরিস্ট স্পটগুলো আপনারা ঘুরে দেখতে পারেন। এবারে চলুন দেখে নেওয়া যাক এই সিটিতে কি কি ভালো ভালো ট্যুরিস্ট স্পট আছে দেখার জন্য। Sagrada Familia। প্রথমে এই যে ট্যুরিস্ট স্পটের কথা এখানে আমি বলবো, সেটা যেমন সুন্দর তেমনি ইন্টারেস্টিং। সুন্দর এই জন্যই বলছি, তার কারণ হচ্ছে এর কাজ, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর ইন্টারেস্টিং এই জন্য যে 1882 সালের 19শে মার্চ শুরু হওয়া পৃথিবীর সবচেয়ে বৃহত্তম অসমাপ্ত ক্যাথলিক গির্জা হচ্ছে এই স্যাগ্রাডা ফ্যামিলিয়া। এই গির্জার আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্টস হলো, অসমাপ্ত থাকা সত্ত্বেও 1984 সালে ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মান্যতা দেয়। এই সব বাচ্চারা ফুটবল খেলছে। সেন্ট পাও মডারিস্টা, এটা কিন্তু বেসিক্যালি একটা হসপিটাল। 1901 সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং 1930 সালে এর নির্মাণ কাজ সম্পন্ন হয়। 1997 সালে ইউনেস্কো এটাকেও ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে।
আমরা এখন সেন্ট পাও রিসেন্ট মডার্নিস্টা বলে একটা মনুমেন্টের কাছে এসেছি। এই হচ্ছে সেই বিল্ডিংটা। এখন যে স্ট্রাকচারটা হসপিটালে দেখা যায় এটা কিন্তু নতুন স্ট্রাকচার। পুরনো স্ট্রাকচারটার নির্মাণ কাজ শুরু হয়েছিল 1401 সালে। এটা হচ্ছে একটা ইউনিভার্সিটি। বার্সেলোনা বিচ। বার্সেলোনা বিচের কাছে চলে এসেছি। খুব সুন্দর জায়গা এটা একটা, দারুণ, একদম ব্লু ওয়াটার অফ মেডিটেরেনিয়ান, একদম ফ্রেশ, কোনো পলিউশন নেই, একদম সিরিন, অসাধারণ জায়গা। এটা পুরো বিচ এরিয়াটা, এর পাশে এরকম ওয়াকওয়ে, দুপাশে এরকম ইলেকট্রিক ব্যাটারি অ্যাসিস্টেড সাইকেলস, এগুলো রেন্টে পাওয়া যায়। আর এদিকে বিচটা মেডিটেরেনিয়ান। বিচে নামার জন্য এরকম ভাবে র্যাম্প করা আছে। এখানে সবসময় লোকেরা ছোটাছুটি বা সাইক্লিং করে, খুব ফিটনেস ফ্রিক। মানে সব সময় কিছু না কিছু অ্যাক্টিভিটির মধ্যে আছে। দূরে দেখুন আকাশে লাইট যাচ্ছে। এখন একটু চাঁদ দেখা যাচ্ছে বিল্ডিংটার পাশে। দেখুন, আমি এখন মেডিটেরেনিয়ানের পাশে দাঁড়িয়ে আছি। অসাধারণ ব্লু ওয়াটার একদম পুরো, দেখুন। আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা এখনও অবধি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, ভালো ভালো ট্যুরিস্ট ডেস্টিনেশনের খোঁজ পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকনটাও প্রেস করে দেবেন। এখানে একটা ইনফরমেশান আপনাদের দিয়ে রাখা ভালো, হোহো বাস সার্ভিসের যে 24 ঘন্টার কথা এখানে আমি বলেছি বা একদিনের কথা আমি বলেছি, সেটা কিন্তু একদিন দুপুর থেকে শুরু করে পরের দিন দুপুর অবধিও চলতে পারে। মানে 24 আওয়ার্স কিন্তু আপনারা একদিনেও নিতে পারেন, আবার দুদিন মিলেও কিন্তু 24 আওয়ার্সের টিকিট কাটতে পারেন। এখানে সব বোটগুলো থাকে, ইয়াট, প্রাইভেট ইয়টগুলো হয়, ওগুলো এই যে এদের মধ্যে এরকম এরকম দেখতে, দেখুন জায়গাটা।
এই জায়গাটা হলো বার্সেলোনার সবচেয়ে বড় মার্কেট এরিয়া। আমি এখন দাঁড়িয়ে আছি বার্সেলোনার বিখ্যাত জায়গা আর্ক ডি ট্রায়াম্ফে। দ্য আর্ক অফ ট্রায়াম্ফ, যার আরেক নাম হলো আর্ক অফ ভিক্টরি। জোসেফ ভিলাইস্কা-আই 1888 সালে এই বার্সেলোনা সিটিতে বিশ্ব মেলার প্রধান প্রবেশদ্বার হিসাবে এটিকে নির্মাণ করেছিলেন। এই স্থাপত্যের প্রথম ফ্রিজে যেমন জোসেফ রেইনেসের লেখা পাথরের ভাস্কর্য রয়েছে, তেমনি অপর ফ্রিজে জোসেফ লিমনের একটা প্রাচীন কাজের নিদর্শন পাওয়া যায়। হোহো বাস সার্ভিস করে ঘোরার আর একটা বড় বেনিফিট হলো এই শহরটা যেমন সব ট্যুরিস্ট স্পটগুলো ঘোরা যায়, তেমনি এই শহরটা যে কত সুন্দর দেখতে এবং কত সুন্দরভাবে সাজানো সেটাও নিজের চোখে ভালো করে দেখা যায়। এটা হচ্ছে এফসি বার্সেলোনা, বিখ্যাত ক্লাব, তার স্টেডিয়াম। ক্লাব বার্সেলোনার গেটের সামনে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে গেট নাম্বার 8। এটা হচ্ছে এফসি বার্সেলোনার জার্সি ভার্সি সব পাওয়া যাচ্ছে দেখুন। এই হচ্ছে গোটা স্টেডিয়াম কমপ্লেক্স, বিরাট স্টেডিয়াম আর তার বিরাট কমপ্লেক্স। এই দেখুন, এই গোটা এরিয়াটাতে এরিনা টাইপের। এফসি বার্সেলোনার এটা একটা বিরাট বড় একটা একটা ইয়ে বলতে পারেন, একটা কালেকশন শপ বলতে পারেন। এখানে হরেক রকমের জার্সি থেকে শুরু করে সব কিছু পাওয়া যাচ্ছে, ফুটবল সমস্ত কিছু, এই যে ক্যাপস। এটা হচ্ছে লা পেদ্রেরা। এটা একটা অন্য ধরনের একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন এখানে। এই যে স্ট্রাকচারটা দেখছেন, এটা হলো একটা অলিম্পিক স্টেডিয়াম। 1992 সালে স্পেনে অলিম্পিক এখানেই অনুষ্ঠিত হয়। স্পেনের ষষ্ঠ বৃহত্তম অলিম্পিক স্টেডিয়াম হলো এটা। গল পার্কে এসেছিলাম, কিন্তু গল পার্কে এন্ট্রি ফিজ হচ্ছে 40 ইউরো। তো সেটা আমার খুবই এক্সপেন্সিভ লেগেছে। শুনেছি ভেতরটা ভালো, অনেকটা ডিজনিল্যান্ডের মতো করার চেষ্টা করেছে, কিন্তু 40 ইউরো ইজ টু এক্সপেন্সিভ। সামনে এটা হচ্ছে বার্সেলোনা পোর্ট। এই হোহো বাস সার্ভিস করে আপনি যদি একটা ট্যুরিস্ট স্পটে নামেন এবং সেখানে বেশ কিছুটা সময় কাটানোর পরে যদি সেই হোহো বাসটাই আবার না পান, তাহলে একই টিকিটে কিন্তু একই দিনের মধ্যে আপনি আর একটা হোহো বাস করে কিন্তু অন্য একটা ট্যুরিস্ট স্পটে চলে যেতে পারবেন।
এ দেখুন ম্যারাথন চলছে এখানে। এই এক অসাধারণ অভিজ্ঞতা, না দেখলে বলা যাবে না। এ দেখুন এখন ম্যারাথন চলছে আমার সামনে দিয়ে, বার্সেলোনাতে পুরো ম্যারাথন চলছে দেখুন, পুরো ম্যারাথন, বিরাট লম্বা লাইন, অনেকক্ষণ ধরে চলছে। এটা হচ্ছে বার্সেলোনা স্যান্ড স্টেশন, এদের মেইন স্টেশন যেটা। ওপেন স্পেস দেখুন, এত বড় শহর কিন্তু প্রচুর ওপেন স্পেস। আজকের ভিডিও এই পর্যন্ত। আমাদের এই ভিডিও সংক্রান্ত আপনাদের যদি প্রশ্ন বা মতামত থাকে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা আমাদের জানাতে পারেন। খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।